আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি ভাগ্য করে যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা পেয়েছি যার হৃদয়ে মায়া, মমতা, দয়া, ভালোবাসা এবং দেশের প্রতি আসলেই কোনো মমত্ববোধ আছে কিনা বা দেশ নিয়ে সে ভাবে কিনা আমার সন্দেহ আছে। আজকে দেখলাম কোথায় গিয়েছে, যে পুলিশদের জিজ্ঞাসা করতেছে, এই চাকরি করো কত বছর, বিয়ে করছো, কয় টাকা খুব জমা করো। মানে সে আবার বলছে যে 4-5 হাজার টাকা। কতদিন চাকরি করে? 1.5 বছর। যদি 1.5 বছরে 18,000 টাকা জমা হওয়ার কথা, তুমি কি বিয়ের সময় যৌতুক নিবা নাকি? বিয়ের টাকা জোগাড় না করলে কী হবে? আর শুকাই যাচ্ছ কেন, কী খাও? ভাত আর ডাল। আমার এক নারী পুলিশকে জিজ্ঞাসা করেছে, সে বলছে আমরা স্বামী স্ত্রী দুইজন চাকরি করি। তুমি বেতন পাও না, তোমার হাজব্যান্ড বেশি বেতন পায়। যেখানে 9 বছরের শিশুকে পাশবিক নির্যাতন করে মসজিদের দোতলায় ফেলে ধর্ষণ করে মেরে ফেলা হয়, সেটা নিয়ে ওনার বিবৃতি থাকে না। যেখানে ঘরের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করা হয়, স্বামীকে বেঁধে সংঘবদ্ধভাবে স্ত্রীকে ধর্ষণ করা হয়, সন্তানের গলায় ছুরি ধরে মাকে চা বাগানে ফেলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়, প্রকাশ্যে গুলি করা হয়, বিয়ে বাড়িতে মব সৃষ্টি করার চেষ্টা করা হয়, আপনার প্রকাশ্যে দিবালোকে 3 জন মা, মেয়ে এবং ছেলেকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়, এবং প্রতিনিয়ত কোথাও না কোথাও মবের সৃষ্টি হচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী, হত্যা, এমন কোনো কর্মকাণ্ড নাই যে বাংলাদেশে হচ্ছে না, এবং একের পর এক মব সৃষ্টি হচ্ছে। তিনি এগুলো নিয়ন্ত্রণ করার আদৌ কি কোনো দৃশ্যত কোনো পরিকল্পনা করেছে? দৃশ্যত কোনো পরিকল্পনা শেয়ার করেছে? বা এটা নিয়ে কি এমন কোনো বক্তব্য দিয়েছে যাতে করে মব ক্রিয়েটাররা একদম আটকে যাবে, ভয়ে একেবারে মানে মানে হয়ে যাবে? উনি খুব মানে অপারেশন ডেভিল হান্টে উনি খুব পারদর্শী। উনি হাসনাত আবদুল্লার উপরে হামলা হলে সেটা নিয়ন্ত্রণে বা তার জন্য রাতারাতি যৌথ বাহিনী পাঠিয়ে গ্রেপ্তার করতে পারদর্শী। উনি যখন বাংলাদেশের সাধারণ জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে, নারী পুরুষ বাইরে যেতে পারছে না, এই যে আজকেই কালের কণ্ঠের একটা নিউজ দেখলাম যে প্রথমে চাঁদা দাবি করে, চাঁদা দিতে অস্বীকৃতি করলে বা চাঁদা দিতে অপরাগ হলে তারপরে ঘোষণা দিয়ে মব ক্রিয়েট করে পুলিশের হাতে সোপর্দ করে। এই যে পটিয়া থানায় তারা অপরাধ করে পুলিশের উপর হামলা করে, পুলিশ যখন তাদের মানে অস্ত্রশস্ত্র রক্ষা করতে যেয়ে রিমান্ডের আসামিদেরকে রক্ষা করতে গিয়েছে, তখন তাদের একটু মানে তাদের উপরে হামলা করেছে। এটা নিয়ে ওসিকে আন্দোলনের মুখে প্রত্যাহার করা হয়। এই যে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, চুয়াডাঙ্গায় আপনার বিএনপির নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়া হয়। এই যে পাটগ্রাম মানে থানা থেকে ভাঙচুর করে লুটপাট করে মানে নেতাকে ছাড়িয়ে নেওয়া হয়। কই স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো বিবৃতিকে আপনারা দেখেছেন? আমি তো দেখিনি, আপনারা দেখেছেন কিনা? ওনার এই বিষয়ে কোনো কথা নেই, ওনার কোনো মাথা ব্যথা নেই। উনি আসেন ওসি সাহেবের মানে মানে দায়িত্বপ্রাপ্ত, সেখানে অফিসারে জিজ্ঞেস করতেছেন, আপনি কি কিছু সঞ্চয় করেছেন, বাড়ি গাড়ি করেছেন, আপনার কয়টা পোলাপান, কোন ক্লাসে পড়ে, কি করে না করে? এই হলো ওনার বিবৃতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে মানে করে জিরো ব্যালেন্সে চলে গেছে। দেশের আইন শৃঙ্খলার যে অবস্থা, তাতে করে অদূর ভবিষ্যৎ এখানে যে কি হবে, মানুষের নিরাপত্তাহীনতায় ভুগতেছে, মানুষ রাস্তাঘাটে বেরোতে পারতেছে না, এরকম একটা সিচুয়েশান। সেখানে উনি যেই পুলিশের সাথে বিবাহ করিলে তার টাকা সঞ্চয় করিয়াছে কিনা, সে কি খাইছে না খাইছে, তার স্বামী কত বেতন পায়, সে বেশি পায় না তার স্ত্রী বেশি পায়, এইসব নিয়ে উনি ব্যস্ত আছে। সত্যিই ভাগ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা পেয়েছি। আল্লাহ তাআলা এই ধরনের উদ্ভট চিন্তাভাবনার মানসিকতার মানুষ থেকে আমাদেরকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।